আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জুম্মা মোবারক। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। তো আজকে কথা বলবো হচ্ছে, গতকালকে মিম একটা ভিডিও আপলোড করেছিল এবং মিম বলেছিল যে খুকিকে কেন থানায় নিয়ে যাওয়া হয়েছে বা খুকির নামে কেন মামলাটা দেওয়া হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আমি একটুখানি কথা বলবো। এই যে ভিডিওটা, তো তারা তো দিনে 2-3টা করে ভিডিও আপলোড করে। অ্যাকচুয়ালি আমার সময়ের অভাবে তো সবার সব ভিডিওর রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো যতটুকু পারি আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করার ট্রাই করি। তো এই যে মিমের এই ভিডিওটা, সে এখানে লিখেছে, আমি কেন মিথ্যা মামলা দিছি তার নামে, আজ বাধ্য হয়ে কিছু কথার উত্তর দিলাম। তো তার উত্তরগুলো শুনে আমি তো পুরো হতভম্ব, কারণ তার উত্তরের কোনো ঠিক ঠিকানা নাই। সে আসছে শুধুমাত্র নিজেকে অনেক বড় প্রমাণ করতে এবং ফেরেস্তা দাবি করতে, যে সেই একমাত্র তার ফ্যামিলির মধ্যে উল্টা সেই সবসময় সদা সত্য কথা বলে, সে কখনো কাউকে ছাড় দেয় না। মানে মূলত তার ভিডিওটা ছিল তার নিজের সুনাম নিজে গাও। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনারা যারা ভিউয়ার্স তাদের রেগুলার ভিডিও দেখেন, অনেকেই দেখেন, না হলে তো তাদের এত সাবস্ক্রাইবার বা এত ভিউ হয় না। তো তাদের যেহেতু আপনারা ভিডিও দেখেন, সে কিন্তু মানে বলেছে যে প্রতিনিয়ত নাকি তার ভিডিওতে যে কিছু ভিউয়ার্সরা কমেন্ট করে, যদিও তার কমেন্ট সেকশন বন্ধ, কিন্তু ভিউয়ার্স এখন কিন্তু সবাই নিজ নিজ কমেন্ট সেকশন একটু করে অন করতে শুরু করেছে, একটুখানি উকি ঝুঁকি মারছে কমেন্টে, দেখতে চাচ্ছে যে ভিউয়ার্সরা তাদেরকে এখন কি হিসাবে নিচ্ছে। হ্যাঁ, যার কারণে তারা কিন্তু তাদের কমেন্ট সেকশনটা খুলতে শুরু করেছে। তো সে হচ্ছে বলেছে তাকে নাকি কমেন্টে বলা হচ্ছে যে খুকির নামে কেন মিথ্যা মামলা দিলাম। তো এই মিথ্যা মামলা কেন দিয়েছে সেই বিষয়টা নিয়ে সে কথা বলতে এসেছিল, কিন্তু শুধুমাত্র টাইটেল এবং থাম্বনেইলেই দিয়েছে। ভেতরে যে ভংচং সং মানে নিজের গুণগান নিজে গাইছে আর কি, যে তার ফ্যামিলিতে সেই সদাসত্য কথা বলে, তার ফ্যামিলিতে 3 বোনের মাঝে সে কাউকে ছাড় দেয় না, যখন দেখে যেটা অন্যায় সে অন্যায়ের প্রতিবাদ করে, সেটা হোক বড়কে জুতা মেরে বা হচ্ছে মামলা দিয়ে। তো এইভাবে নিজেকে উপস্থাপন করেছে। তো সেখানে সে বলেছে যে খুকিকে মিথ্যা কোনো মামলা দেওয়া হয়নি, শুধুমাত্র তার নামে জিডি করা হয়েছে এবং থানা থেকে শুধুমাত্র, যেহেতু এটা ফ্যামিলি ঝামেলা, তো থানা থেকে ফোন দেওয়া হয়েছে। ফোন দিয়ে থানাতে যে শুধুমাত্র জিজ্ঞাসা করা হয়েছে, মানে খুকিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তাদের ফ্যামিলি ড্রামাটা যেটা হয়েছে সেটা আপনি কি ওই সময় ওই জায়গাতে ছিলেন? তো খুকি বলেছে যে না, সে ছিল না। তো আপনি যেহেতু ছিলেন না, তাহলে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে তাদের নামে এই কথাগুলো বললেন? পয়েন্টটা একটু দেখবেন ভিউয়ার্স। হ্যাঁ, তো খুকি ফেসে গেছে ওই জায়গাতেই। হয় না যে একটু গলাবাজি করছে, বাট সে কিন্তু কাজের কাজ করতে পারেনি। হ্যাঁ, এই একটা জায়গাতে খুকি ফেসে গেছে। তো যেহেতু পুলিশ এটা মানে জিজ্ঞাসা করেছে যে যেহেতু আপনি ঝগড়া ঝামেলাতে ছিলেন না, তাহলে সোশ্যাল মিডিয়াতে কেন তাদের মান সম্মান হানি করলেন বা সোশ্যাল মিডিয়াতে কেন আপনি ভিডিও ছাড়লেন? যেহেতু ভিডিও নিয়েই ঝামেলা হয়েছে, তাহলে সবাই নিজ নিজ চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করে দেন। তো সেই ক্ষেত্রে সেই ভিডিওগুলো ডিলিট করা হয়েছে এবং মিম এটাও বলেছে যে আপনাদের পীর, আপনাদের ফেরেশতা আপা, ওনাকে প্রশ্ন যখন করেছে পুলিশ, তখন হচ্ছে বলেছে, থানার এসআই যখন প্রশ্ন করেছে যে আপনি এটা কেন করেছেন, তখন আপনাদের ফেরেশতা আপা ভংসং মং বলেছে, তারপর এই সে হ্যান ত্যান বলেছে, যেগুলা গ্র্যান্টেড ছিল না। তো আমরা তো ফুটেজ দেখিয়েছি, সে আমাদেরকে থ্রেট দিয়েছে ভিডিওতে এসে এবং অশালীন ভাষায়, সে অকথ্য ভাষায় আমাদের অতীত নিয়ে টানা দিয়েছে, যেটা শারমিনের বিষয়টা ছিল। তো থানাতে আসলে কমপ্লেন দিলে এটাই হয়, মিম ভুতুরি হয়তো জানে না, পারিবারিক যে কোনো বিষয় নিয়ে যদি থানাতে মামলা, তো সরাসরি হয় না, মার্ডারের জন্য মামলা হয়। তারা মার্ডার করছে, যেহেতু তার চাচার মাথা ফাটছে, বাট চাচার একটা কালো অতীত আছে, ভয়ে কিন্তু তারা পুলিশ থানাতে যায় না। হ্যাঁ, এখানে কিন্তু মিম ভুতুরি, শারমিন বাটুল এবং মিম ভুতুরির হাজব্যান্ড বাবু কাল্লা, এরা কিন্তু সবাই জেলে থাকতো যদি এই খুকি এবং খুকি যদি তার চাচাকে নিয়ে থানাতে যে মামলা করে আসতো, কারণ এটা তো মার্ডার কেস হয়ে যেত, কারণ তার চাচার তো মাথা ফাটাই দিছে এবং এখানে সেলাই লাগছে। সেক্ষেত্রে এটা মার্ডার কেসের আসামি হয়ে ভুতুরি, বাটুল, তারপরে যে বাবু কাল্লা, এরা সবই আটক থাকতো। তো ওই যে খুকি হচ্ছে ভুল করছে, কারণ খুকি হচ্ছে ফাঁকা বাস, ফাঁকা মাঠে হচ্ছে গোল দেয়, সবসময় এসে সবকিছু হংসং বলে দেয়, কিন্তু কাজের বেলাতে ঠনঠনা, যার কারণে দেখা যাচ্ছে এদিক দিয়ে ভুতুরি সুযোগ নিয়ে নিয়েছে। যেহেতু ভুতুরির স্বামী আছে এবং একটা ওই যে বাটুল, শারমিন বাটুল অতিরিক্ত জ্ঞানী, তো সেই ক্ষেত্রে তারা কি করছে, তিশার কথা মতো, তিশা বলেছে তোরা বসে আছিস কেন, তোরা থানাতে যা, এখন আইন অনেক শক্ত। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা থানাতে গেছে এবং মামলাটা করতে পারছে। মামলা না, তো জিডি করছে। এটা একটা সাময়িক জিডি হয়, যে আমাদের পারিবারিক বিষয়গুলো এভাবে মানহানি করতেছে বা এইসব বিষয়গুলো পাবলিকলি এভাবে বলতেছে, এটা একটা জিডি। তো জিডি যখন করা হয় কারণ আমি, তখন অবশ্যই তাকে থানাতে ডাকা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে।
তো এটা মামলা না, হ্যাঁ, এটা একটা প্রসিডিউর। ফ্যামিলি ড্রামাগুলো যখন হয়, যখন হচ্ছে নিজেদের ভিতরে সলভ হয় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে থানা মিডিয়া হিসেবে দুই পাক্ষিক, মানে জিডি করতে গেলে একজন আরেকজনের কমপ্লেন দেয়, যে কমপ্লেন দাতা আর হচ্ছে যার দ্বারা হয় ভিকটিম, তো দুজনকে হচ্ছে থানাতে একটা ডেটে ডাকে, একটা সময় ডাকে, সেই জায়গাতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে থার্ড পার্টি হিসেবে থানা যেটা বলে দেয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে ভিকটিম এবং যে বাদী সে হচ্ছে মেনে নিতে বাধ্য হয়, কারণ কিছু করার থাকে না, যে এটা আইনের মাধ্যমে চলে গেছে। তারপরে যদি তারা না মানে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা মামলা বা জিডি করে রাখা হয়, যে তার নামে আমি কমপ্লেন দিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের পারিবারিক ঝামেলাগুলো পারিবারিকভাবে মিটছে না, বা আমরা পুলিশের কথা শুনতেছি না, বা এক পক্ষ আরেক পক্ষের কথা শুনতেছি না, রাজি হচ্ছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অন্য ধারাতে যায়। তবে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ব্যাপারেই দেখা যাচ্ছে যে এটা একটা পার্শ্ব প্রতীক হিসেবে দুই পক্ষকেই সমাধানের চেষ্টা করে, হ্যাঁ, মীমাংসার চেষ্টা করে। সাময়িকভাবে হয়ে গেল, আর যদি না হয় তাহলে পরবর্তী ধাপে আইনের যেটা প্রসিডিউর আছে সেভাবে যায়। তো এই ভুতুড়ি তো এগুলো সাজিয়ে বলতে পারতেছে না, ভুতুড়ি তো এসে মানে বলতেছে হ্যাঁ ওটা ওখানে হয়ে গেছে, ওটা ওখানে শেষ হয়ে গেছে, তারপরে আপনারা কেন বলতেছেন মামলা করতেছেন, সে ভিডিওতে আপনাদেরকে বলতেছে। আসলে এই জিনিসগুলো এরকম না। তো ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে একবার থানাতে যে মনে করতেছে, একদম বলতেছে না সেদিন ভিডিওতে যে এসআই নাকি যত্ন সহকারে তার নামে মামলা নিছে, এটা মামলা না। এই যে কথাগুলোর জন্যই কিন্তু জিনিসগুলো অন্যরকম হয়ে যায় ভিউয়ার্স। একটা আছে মামলা, একটা আছে জিডি। মামলা কাদের হয়, কেন হয়, এই জিনিসগুলো ভুতুড়ির আগে জানা উচিত, তারপরে ভুতুড়ি যেন সোশ্যাল মিডিয়াতে বলতে আসে। তো তার বলাতেই যেহেতু ভুল, এই জন্য পাবলিক বলতেছে যে মামলা করছে, তাহলে মিথ্যা মামলা কেন করলা? কারণ হচ্ছে খুকি নিজেও কিন্তু ভিডিওতে এসে বলেছে যে আমি নাকি কারো প্রাইভেট পার্ট ফাটিয়ে দিয়েছি, যার কারণে হচ্ছে আমাকে থানাতে ডাকছে, এই কথা খুকি বলছিল। তো এই জিনিসটার জন্যই সবাই বলতেছে যে খুকি তো ওখানে ছিল না, তাহলে প্রাইভেট পার্ট কার ফাটালো, তো তাহলে তোরা মিথ্যা মামলা কেন করলি? জিনিসটা হচ্ছে এরকমভাবে কথাটা উঠে আসছে। তো কথা ওই যে বলে না যে হয় একরকম, ঘটে একরকম, বলে একরকম, রটে একরকম, মানে জিনিসগুলো হয়ে গেছে এইরকম চুইংগামের আঠার মতো টান মারতেছে, মানে যে যেদিকে পারতেছে সে সেদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা বুঝতেছে না যে তারা তাদের নিজেদের মান সম্মান নিজেরাই টানাটানি করতেছে, এটা তারা একদমই বুঝতেছে না। আর বুঝলে কি টাকা ইনকাম হবে? হবে না। তো যাই হোক, এটা যতদিন স্টে করা যায়, যতদিন টানাটানি করে এই বিষয়টা থেকে, এই বিষয়টার ভেতর দিয়ে তারা নিজেরা টাকা ইনকাম করতে পারে, সেই ব্যবস্থাই তারা করতেছে। তো ভুতুড়ি এসেছিল ক্লিয়ার করতে, ভুতুড়ি বলতেছে আমি এইসব বিষয়ে কথাই বলতে চাই না, কিন্তু বাধ্য হলাম, এই শেষ। প্রত্যেকটা বাড়ি কিন্তু ভুতুড়ি কোনো না কোনো বিষয় না কথা বলে এবং বলে যে এই শেষ। আর একটা বিষয় আমি বলি ভিউয়ার্স, এই যে খুকির ভুলগুলা, হ্যাঁ, খুকি কিন্তু এখনো বাড়িতে যাচ্ছে না। তারপরে হচ্ছে খুকিকে যখন এই মিম ভুতুড়ি স্যান্ডেল তুলে মারতে উঠলো, তখনই খুকির উচিত ছিল 999-এ ফোন করে পুলিশ ডাকা, হ্যাঁ, পুলিশ ডেকে বাবু কেল্লার মিমরে ধরাই দিয়েছে। এই যে ননদ আসে প্রত্যেকবার, এসে আমার স্বামী প্রবাসী, আমাকে পারিবারিকভাবে হেনস্থা করতেছে, আমাকে জুতাতে মারতে আসতেছে, আমাকে মারার হুমকি দিচ্ছে, তখন হয়তো এই ভুতুড়ির অবস্থা, এই যে মামলাটা, হ্যাঁ। তো এই যে খুকি ভুল করছে, সে স্যান্ডেল দিয়ে মার তুললো, খুকি বাড়ি থেকে চলে আসলো, এসে ভাড়া বাড়িতে থেকে খুকি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছে। শোনেন, সব কিছুতে না এরকম ভয়েস দিয়ে চিল্লায় মানে জনতার আদালত জিতা যায় না। আপনার জনতার আদালতের থেকেও কিন্তু আপনার মেইন আদালত হচ্ছে আইন আদালত। সেই ক্ষেত্রে আপনার আগে নিজের সেফটির কথা চিন্তা করে হলো, যেহেতু স্বামী নাই, আশেপাশে কেউ নাই, নিজের সেফটির কথা চিন্তা করে হলো আইনের আশ্রয় নেওয়া উচিত। সব কিছু না, কিছু কিছু জিনিস গোপন রাখা ভালো, সব কিছু ভিডিওতে এসে বলা উচিত হয় না, যেটা খুকি করে ফেলেছিল। তো এটা খুকির ভুল ছিল। খুকি মনে করতেছে ভিডিওতে এসে সবাইকে ভয় দেখাবো, কিন্তু আসলে এখনকার যুগে কেউ আর ভয় পায় না। তো ভয়গুলোকে না কাজ করে দেখাতে হয়, কাজ করলে মানুষ ভয় পায়। এই যে যেমন মিম ভুতুড়ি আগে এই যে একটা থানাতে জিডি করলো, এখন কিন্তু খুকি একটু ভয়ে আছে। খুকি কিন্তু আর আইন্দা এই ভুতুড়ি বলেন বা সাবিনা বলেন বা হচ্ছে যে পারিবারিক বিষয়গুলো বলেন, সে কিন্তু আর বলতে পারবে না। এখন যেহেতু খুকি কথা বলতেছে, কিন্তু কথার ভিতরেও তার কিন্তু একটুখানি নম্র ভদ্র হয়ে গিয়েছে, আগের মতো উচ্চ বাচ্চভাবে কথা বলতে পারতেছে না। ওই যে ভেতরে একটা ভয় কাজ করছে যে একবার থানাতে আমাকে জিডির জন্য ডাকছে, পরবর্তীতে যদি আবার ইনকেস কোনো কিছু হয় সেক্ষেত্রে তো আবার আমাকে ডাকবে, সেক্ষেত্রে সে ফেসে যাবে। তো জিনিসগুলো হয়ে গেছে এরকম। তো আগে হচ্ছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবো না। আমার কথা হলো খুকির আগে উচিত ছিল মিম ভুতুড়ির নামে একটা কমপ্লেন দায়ের করা, হ্যাঁ, একটা থানাতে জিডি করা, যে ও আমাকে বারবার এরকম করে হেনস্থা করে, বারবার আমার বাড়িতে, আমার স্বামীর কেনা বাড়িতে সে আসে, তার জামাই নিয়ে, তার জামাই ভালো না, তার জামাই নিয়ে আসে, এরকমভাবে আমাকে মার্ডারের হুমকি দিচ্ছে বা আমাকে হেনস্থা করছে, তাহলে ভালো হতো। আর তোর বাসাতে তুই থাকতি, মানে খুকির বাসাতে খুকি থাকতো, খুকি এই আইনের ব্যবস্থাটা করতো, কিন্তু সেটা খুকি না করে নিজের বাসা ছেড়ে ভাড়া বাসা চলে আসলো। ভাড়া বাসা এসেও সে শুধুমাত্র ভিডিওতে এসে কথা বলার জন্য মিম ভুতুড়ি তাকে থানা পর্যন্ত টেনে নিয়ে গেল। তাহলে বুঝেন। তো এই জায়গাতে আমি একটা কথা বলবো যে এখানে যে আসলে
এই সমাজে যারা দোষ করে তারা কিন্তু পার পেয়ে যায় ভিউয়ার্স, এই জিনিসটা একবার খেয়াল করে দেখবেন। কারণ আসলে যারা ভিকটিম হয় তারা সহ্য করতে 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 না একটা ভুল করে বসে, ঠাস করে এসে ভিডিও ক্যামেরা অন করে একটা ভুল করে বসে, ওই ভুল ক্লুটা ধরেই যারা মানে হচ্ছে খারাপ তারা কিন্তু আবার এই যে কাজটা সেরে ফেলে। সেম কাজ হয়েছে। তো এখন আমি বলবো যে মিম ভুতুরি কিন্তু আবার শাশুড়ি 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 করে লাফাচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলি, মিম ভুতুরি কালকে বললো যে আমি কিন্তু চাইলেই বাড়ি করতে পারি। হ্যাঁ, আমি কি জায়গা কিনতেছি না, আমি কি বাসা ভাড়া টাকা দিয়ে থাকতেছি না, আমি চাইলেই বাড়ি করতে পারি, আমি বাড়ি করব। আমি একটা জায়গায় কিনছি, আর একটা জায়গায় কিনছি, আমার 2টা জায়গা কেনা আছে, সেক্ষেত্রে আমি বাড়ি করব। তো বাড়ি করব আমি হচ্ছে শারমিন বাটুল, মানে শারমিনের কথা বলতেছে যে শারমিন বাটুলকে বলছে যে শাশুড়ির জন্য একটা বাড়ি করবে আর তার জন্য একটা বাড়ি করবে, তারপরে শাশুড়িকে নিয়ে সে গ্রামে থাকবে। চিন্তা করেন, সে কিন্তু খাল কেটে কুমির আনছে। যে শাশুড়িকে সে ঢাকাতে মানে আলাদা আলাদা ফ্ল্যাট, রাস্তার এপার ওপার, সেই জায়গাতে সে থাকতে পারে না। বিয়ের পরপরই বাবুকাল্লারে নিয়ে ট্রাক ভাড়া করে রাতারাতি জিনিসপত্র নিয়ে গ্রামে চলে আসছে, সাবিনাকে দিয়ে বাড়ি দেখাইছে। সাবিনা বাড়িটারি সব ঠিকঠাক করে রাখছে। মিম ভুতুরি রাতারাতি ঢাকা থেকে পালায় আসলো বাবুকাল্লারে নিয়ে, যে আমি এক জায়গা থেকে ঠকে আসছি, সানির সংসার থেকে আমি বাচ্চা নিয়ে বিয়ে করছি বাবুরে, এখন আমি এই বাবুকে হারাইতে চাই না, আমি আবার কি এরকম করব। কিন্তু বিয়ের 1 মাসের মাথাতে এই শাশুড়ি এবং এই বাটুল ননাস শারমিনের অত্যাচারে কিন্তু মিম ঢাকা ছেড়ে পালিয়েছিল গ্রামে। এই সাবিনা যেখানে বাসা ভাড়া নিয়ে দিছে ওই জায়গাতে কিন্তু আগে সাবিনাও থাকতো। তো যাই হোক, সেই ভুতুরি এখন খাল কেটে কুমির আনার জন্য ব্যস্ত হয়ে গেছে। ভুতুরের মেন ইচ্ছা ছিল খুকিকে জ্বালানো, এই জন্য মানে শারমিনকে বারবার ঢাকা থেকে নিয়ে আসতো যে শারমিন আর ও মিলে এখানে বাড়ি করবে। চিন্তা করেন, যেই শারমিনের সাথে 2 দিনও সে চলতে পারে না। শারমিন যখন বিয়ে করছিল তখনই কিন্তু মিমের সাথে ফাটাফাটি লেগে গেছিল। তো সব কিছু মিলে মিম আবার ভুল করতেছে, সমস্যা নাই, চিন্তা করেন না ভিউয়ার্স, আপনারা আবারও একটা কান্নাকাটির ড্রামা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন না। শারমিন আর মিমের ফাটাফাটি একটা ঝগড়া ঝামেলা হবে, আবার তারা বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছে। যতই বলেন এই জিনিসগুলো, এই যে কালকে কিন্তু গতকালকে শাহিন কিন্তু বলেই ফেললো যে তার বউ শারমিন যেহেতু বাপের বাড়ি যেয়ে থাকে, ওর বাপের বাড়িতেও একটা ভাইয়ের বউ আছে যার শারমিনের কারণে সেও তার বাপের বাড়িতে যেয়ে থাকে। কারণ ননদ কেন আসবে? ননদ যদি বাপের বাড়ি থাকে সে থাকবে না। ইভেন সেই জায়গাতে শাহিন কিভাবে বলে যে তিশা সাবিনা মিম বাড়িতে আসবে আর তার বউ থাকবে? তো সেম তো ঘটনা, তিশা সাবিনা মিম শাহিনের বোন হিসেবে যখন বাপের বাড়িতে এসে মাসের পর মাস পড়ে থাকে, তখন শাহিনের বউ বাপের বাড়ি চলে যায়, ননদের সাথে থাকবে না। খুকিও সেম কাজ করেছে, ননদকে খাওয়াবো না। তো এই জিনিসগুলো তো সেমই। দেখেন, সে কিন্তু গতকালকে ভিডিওতে বলেই দিল যে আমার বউ বাপের বাড়ি গেলে তার ভাইয়ের বউ থাকে না। তাহলে তোর বোনগুলাও তো বাপের বাড়িতে আসলে তোর বউ থাকে না। তো জিনিসগুলো এরা নিজেরাই নিজেদের দিক দিয়ে 16 আনা, কিন্তু এরা বুঝতেছে না যে আমি সব কিছুই পাবলিকলি বলতেছি, পাবলিক তো আমাকে ধুনবে। শুধু শুধু এরা কমেন্ট বক্স বন্ধ করে, তারপরে আবার নিজে নিজে কমেন্ট বক্স খুলে একটু একটু কি দেয়, দেখে যে কি টাইপের কমেন্ট আসতেছে, যখন দেখে যে খুব খারাপ কমেন্ট আসে তখন আবার বন্ধ করে দেয়, আর সব কমেন্ট বের করে না। যেগুলো একটু ভালো কমেন্ট আসে সেগুলো বের করে। তো সব কিছু মিলে মিম কিন্তু আরেকটা ভিডিও আপলোড করেছে। আচ্ছা, কি ভিডিও আপলোড করেছে? সে যাবে শ্বশুর বাড়ি, তার বাপ মাকে নিয়ে আবার নাটক শুরু করেছে। আচ্ছা, মিমের বাপ যখন অসুস্থ ছিল তখন কিন্তু মিম তার বাপের বাড়িতেই ছিল, তার চোখেই পড়ে নেই যে তার বাপের পা ফুলে ধুম হয়ে গেছে, মুখ ফুলে গিয়েছে, তার বাপ অসুস্থ। খুকি গেল টাকা দিতে, খুকি যে টাকা দিতে যে দেখে তার শ্বশুরের এই অবস্থা, তখন বলছে আপনার পা ফুলে গেছে, কি অবস্থা, চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এই যে খুকি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার একটা ভিডিও আপলোড করেছে যে শ্বশুরকে ডাক্তার দেখালাম, তখনই সবার মাথা খারাপ হয়ে গেছে। সাবিনার মতো টাকা দিতে শুরু করছে, তিশা ফোন দিতে শুরু করছে, আরে বাবারে কি হইলো, খুকি তো ডাক্তার দেখায় ফেললো, তাহলে তো আমাদেরকে এখন পাবলিক ধুনবে। সেক্ষেত্রে মিম ভুতুরি ক্যামেরার সামনে এসে মানে ভিডিও অন করে বলল যে আব্বার এই অবস্থা, আমার হাতে এখন টাকা ছিল না, এই কারণে আমি দেখছি কিন্তু আমার তো টাকা আসতে হবে, এখন তো আমি 25 তারিখ ছিল, আমি টাকা পাবো না, আমার বেতন ঢুকবে, বেতন ঢুকলে আমি আব্বাকে ডাক্তার দেখাইতাম। কিন্তু তার আগে একজন দেখিয়েছে, তাহলে ভিডিও দিয়েছে কেন? মানে খুকির কথা বলতেছিল। মিম অলওয়েজ কথাবার্তা যখন বলে তখন খুকিকেই টান দেয়, কিন্তু খুকি যখন এসে নাম ধরে কথা বলে তখন এদের মাথা খারাপ হয়ে যায় যে আমাদের নাম নিয়ে ভিউ ব্যবসা করতেছে। জিনিসগুলো মানে এত জঘন্য হয়ে গেছে এদের ফ্যামিলির বিষয়গুলো। প্রত্যেকটা মানুষ ক্যামেরা অন করে রোস্টিং ভিডিও করতেছে। শোনেন, ক্যামেরা অন করে বসে বসে ভিডিও করতে ভালোই লাগে, সময় কম, বাচ্চা কাচ্চা আছে। আর ডেইলি লাইফস্টাইল ব্লগ যখন আপনি করেন সকালের মর্নিং টু একদম নাইট পর্যন্ত, সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু দেখাতে হয়, অনেক ছোটোখাটো বিষয় সুন্দর করে এডিট করতে হয়, একটা ঝামেলার ব্যাপার। এরা কি করে, একটা ঝগড়া ঝামেলা একটা টপিক নিয়ে আসবে, ক্যামেরার সামনে বসবে, থোপনার মুখ বের করে ঠোঁট বাঁকিয়ে, ঠোঁট মুখ দেখেন ভিউয়ার্সের ঠোঁট মুখ কি হয়ে গেছে, এ তো পুরা ঠোঁট ফুলে কথা দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে যেতেছে,
দাঁতে বেস লাগায় কি একটা অবস্থা। যত যাই করুক, এই যে ডেপটি মৌসি যে কথাবার্তাগুলো বলে ভুতুরির অবস্থা হয়ে গেছে ওই রকমই, কুমড়ো পটাশের মতো। তার শরীরের সামনে পেছনে আগাগোড়া সব কিছু হয়ে গেছে এরকম। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বললাম। তো আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে তিশাকে নিয়ে। নিশি যে গিফটগুলো দিয়ে গেলো সেটা তিশা কিভাবে বন্টন করলো সেই বিষয়ে কথা বলবো। আচ্ছা, এটা শেষ করি। মিম যাচ্ছে হচ্ছে শাশুড়ির কাছে, হ্যাঁ শাশুড়ির কাছে যাচ্ছে ঢাকায়, এবং শাশুড়ির কাছে যাচ্ছে তার বাবা মাকে নিয়ে। শাশুড়ি এসে বাবা মার খেয়ে গেছে, এখন শাশুড়িকেও বাবা মা নিয়ে মানে সবাইকে নিয়ে শাশুড়ির বাড়িতে যে 4-5 দিন থেকে খেয়ে তারপরে আসবে মিম। এটা হচ্ছে মিমের একটা ভিউ ব্যবসা। বাড়িতে একা একা ছিল তো গত 2টা দিন, তার ভিউ ছিল না। হ্যাঁ, ভিডিও আপলোড করছে 5 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে, সেই ভিডিওতে 2000ও ভিউ হয় নাই। তার তো মাথা খারাপ, এখন তো কিছু একটা করতে হবে। করতে হবে বলে এই যে এই ভিডিওটা ছাড়ছে, যে আমি কেন মিথ্যা মামলা দিচ্ছি তার নামে। বুঝতে পারছেন ভিউয়ার? যেই দেখছে ভিউ কমে গেছে তখনই কিন্তু এই ভিডিও দিছে। এবং বাপের বাড়ির, এই যে দেখেন বাপের বাড়ির রাস্তাতে যে বসে আছে, হ্যাঁ খুকির বাড়িতে যাবে না, 7 দিনও হয়নি, কান্নাকাটি করে বললো বই না আমি আর তোর বাড়িতে যাব না, আমাকে মাফ কর, আমাকে বাঁচতে দে। এই যে দেখেন বাপের বাড়ির রাস্তাতে যে বসে আছে, মানে খুকির বাড়িতে যাবে না কিন্তু রাস্তাতে যে বসে আছে। তারপর আবার এই ভিডিওটা ছাড়ছে, যখনই দেখছে ভিউ ডাউন, এখন তো কথা বলতে হবে, ভিউ তো পড়ে গেছে। এখন কি করব? 2টা দিন তো হচ্ছে ভিডিও ছাড়ে নাই, যে ভিউ কমে গেছে ভিডিও ছাড়বো, কি করবো? আর ভিডিও না ছাড়লে তো আমার খাওয়া টাকা কিছুই হবে না। তো সেই ক্ষেত্রে আবার সে কন্ট্রোভার্সির প্রথম ধাপ শুরু করছে। হ্যাঁ, তারপরে এখন শুরু করছে যে বাবু এভাবে তো ঢাকাতে এখানে থেকে আমার 2টা বাচ্চা নিয়ে ভিডিও করা হচ্ছে না, চলো আমরা ঢাকায় যাই। হ্যাঁ, আমরা ঢাকায় যাই, শারমিন আপার বাড়িতে থাকবো, খাবো, বেড়াবো, ঘুরবো, ঢাকা ঘুরবো, আর ভিডিও টিডিও করবো। তাদের ভিডিও করা মেন উদ্দেশ্য, কারণ বাড়িতে থেকে ভিডিও করতে পারছে না। তো সেই ক্ষেত্রে সাবিনা কিন্তু তার মেয়েদেরকে নিয়ে ব্যস্ত। সাবিনার মরিয়মের স্কুলের ফাংশন ছিল, সাবিনা ওই দিকে চলে গিয়েছিল। এই কারণে মিম গত 2টা দিন এবাড়ি ওবাড়ি ঘুরে যখন দেখলো যে কাউকেই পাচ্ছে না পাশে, তখন মাস্কিনার নাম দিয়ে বাপের বাড়ির রাস্তাতে যে বসে থেকে একটা ভিডিও বা টাইটেল থাম্বেল দিয়ে মানে ভিডিও দিল যে আমি হচ্ছে তার বাড়িতে যাইনি, আমি মায়ের সাথে দেখা করতে আসছি রাস্তা থেকে। এখন আবার যাচ্ছে সে তার বাবা মাকে নিয়ে ঢাকায়, মানে শাশুড়ির বাসায়। তো সব কিছু মিলে ভিউয়ার্স, আমি আরও কিছু বিষয় ক্লিয়ার করব, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। মিমভুতুরির বিষয়ে আপনারা যদি আরও কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমার সুবিধা হবে পরবর্তী ভিডিওটা আপলোড করতে। আর পরবর্তী ভিডিওতে আমি তিশার বিষয়টা ক্লিয়ার করব, কারণ নিশি যে গিফটগুলো দিয়ে গেছে তিশা তার চাচি শাশুড়িকে দিতে যে এবং কাকি শাশুড়িকে দিতে যে কি ড্রামাটা করেছে, কি দিয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করব। যে নিশি যে এত কিছু নিয়ে এসে রেখে গেল ভাবির কাছে, ভাবির দায়িত্বে দিয়ে গেল যে ভাবি এগুলো সবাইকে বন্টন করে দিবে। তো ভাবি কি বন্টন করেছে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, এই ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিও রিলেটেড অবশ্যই কমেন্ট করবেন। আর মিমভুতুরির বিষয়টাই যে বললো যে তার নামে মামলা দেয়নি, জিডি করছে, আর এই সেই বাড়ি চাইলেই করতে পারে। তো মিমভুতুরির কত টাকা আছে যে বাড়ি চাইলেই করতে পারে? সেই ক্ষেত্রে তার বাড়ি আমরা চোখে দেখতে পারলাম না, সে এ বাড়ি ও বাড়ি মানুষের বাড়ি ঘুরে বেড়ায়। এবং এই যে বাবা মাকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে যাচ্ছে, সেখানে কিন্তু সাবিনা এবং তিশা আপা, তার তিশা নানি টাকা দিয়েছে। তো কে কত টাকা দিয়েছে এগুলো তো সবার ব্লগে আপনারা শুনতেই পাবেন, যে কে কত টাকা দিয়ে ভাগবাট্টা করে তার বাবা মাকে ডাক্তার দেখাচ্ছে। তো সব কিছু মিলে ভিউয়ার্স, আপনারা ভিডিওটা এনজয় করেন, ভিডিও রিলেটেড আপনারা কমেন্ট করবেন। আর ওই তো আবারও বলে দিচ্ছি লাস্ট ফিনিশিং, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, টাটা, আল্লাহ হাফেজ।